এখানকার যে তিনি একজন বিধায়ক, একজন জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের, তার মুখ দিয়ে যেটা বেরোচ্ছে তার চাইতে আরও বেশি বেশি করে যে সমস্ত কথাগুলো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন, অর্থাৎ এদের তো ভাষা জ্ঞান বলে কিছু নেই। মুখ্যমন্ত্রী যেমন হচ্ছে তার ভাষা তার কোনো রকম ঠিক নেই, ঠিক একইভাবে তার চেলা যারা থাকবেন তাদেরও কোনো ঠিক থাকবে না। এই হচ্ছে রাজ্যের অবস্থা। এরা আসলে মানুষ থেকে বিচ্ছিন্ন। এই জন্যই এরা এই সমস্ত ভয়ে এই সমস্ত ওরা বলছে। সিপিএম, বিজেপি, কংগ্রেস জেনে রাখো যে কোন পিটুনিতে মতিউরকে খুন করা হয়েছে। যদি এর সুবিচার না পাই বিজেপি সহ দালাল সিপিএম, আমরা মানুষকে বলবো এই ধরনের গণপিটুনি দিয়ে তোমাদেরকেও শেষ করা হোক। গণপিটুনি তোমাদের কাম্য, গণপিটুনি ছাড়া তোমাদের আর কোনো নিস্তার নেই। ফের বেলাগাম মালদার জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। এবার তিনি বিরোধীদের গণপিটুনি দেওয়ার হুঁশিয়ারি দিলেন। বিজেপি শাসিত রাজ্যে পিটিয়ে খুন করা হচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকদের। রাজ্য বিজেপি নেতারা এই নিয়ে মুখে কুলু পেটেছেন। সিপিএম কংগ্রেস ঝান্ডা নিয়ে মোমবাতি মিছিল করছে, অথচ এই ব্যাপারে তারা চুপ। কটাক্ষ মালদার তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি। সিপিএম, বিজেপি, কংগ্রেস জেনে রাখো যে কোন পিটুনিতে মতিউরকে খুন করা হয়েছে। যদি এর সুবিচার না পাই বিজেপি সহ দালাল সিপিএম, আমরা মানুষকে বলবো এই ধরনের গণপিটুনি দিয়ে তোমাদেরকেও শেষ করা হোক। গণপিটুনি তোমাদের কাম্য, গণপিটুনি ছাড়া তোমাদের আর কোনো নিস্তার নেই। আপনারা শুনলেন মালদার জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির বেলাগাম মন্তব্য। গণপিটুনিতে হত্যাকারীদের বিরুদ্ধে যখন এখানে বলছেন, অথচ রাজ্য সরকার কী করে ফেলা যায়, মমতা ব্যানার্জি ক্ষমতাচ্যুত কীভাবে করা যায়, রাজ্য সরকার কীভাবে বিব্রত করা যায়, সেটা নিয়ে মিছিল মিটিং করছে। তো এদেরকে গণপিটুনি দিয়ে দেওয়া উচিত না। মন্তব্য করা যায় কি না যায় না, মানুষের কাছে আপিল করেছি আমি। এটা যদি মনে হয় যে আমি ঠিক বলে নিই, তাহলে প্রথমে ঠিক করতে হবে যে বিজেপিরা যেভাবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের কুৎসা রটাচ্ছে, বিভিন্ন ধরনের অপপ্রচার করছে, বিভিন্ন ধরনের গণতান্ত্রিক অসাংবিধানিক কথাবার্তা বলছে, তাহলে সেটা যদি ঠিক থাকে আমারটাও ঠিক। সিপিএম, বিজেপি, কংগ্রেস জেনে রাখো যে কোন পিটুনিতে মতিউরকে খুন করা হয়েছে। যদি এর সুবিচার না পাই বিজেপি সহ দালাল সিপিএম, আমরা মানুষকে বলবো এই ধরনের গণপিটুনি দিয়ে তোমাদেরকেও শেষ করা হোক। গণপিটুনি তোমাদের কাম্য, গণপিটুনি ছাড়া তোমাদের আর কোনো নিস্তার নেই।